সব দাগি অযোগ্যদের বাদ দেওয়া হয়েছে তো? এসএসসির কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। বাদ দেওয়া হয়েছে বলে জানালেন এসএসসির আইনজীবী। অযোগ্যদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে এমনটা এসএসসির তরফে জানানো হয়েছে। এবং একই বিষয়ে এসএসসির প্রচুর মামলা নিয়ে বিরক্ত সুপ্রিম কোর্ট। একই বিষয়ে এত মামলা কেন? প্রতিদিন একই বিষয়ে এখানে মামলা আসছে, এমনই মন্তব্য বিচারপতির। স্নাতকোত্তরে ন্যূনতম নম্বর নিয়ে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি এবং এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে যে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই মামলাও খারিজ করলো আদালত। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আরো আপডেট নেব রাজীবের কাছ থেকে। রাজীব, সব্যসাচী, দেখো, এসএসসির যে চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিল হওয়ার পর যখন চাকরি প্রক্রিয়া নতুন করে শুরু হয়েছে তখন থেকেই সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র মিশ্রার বেঞ্চে বারবার এই মামলা আসছে। এবং এই সতীশচন্দ্র শর্মার বেঞ্চে এবং সঞ্জয় কুমারের বেঞ্চে যখন মামলাগুলি আসছে তারা শুনছেন, কিন্তু আজকে আদালত বিরক্ত হয়েছে। তার কারণ, নির্দেশ দিয়ে দেওয়ার পরে যখন পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে তখনও নতুন নতুন আবেদন আসছে। আজকে যে আবেদনগুলি এসেছিল তার মধ্যে মূলত বক্তব্য একটাই, পরীক্ষা স্থগিত রাখা হোক, এবং বেশ কিছু দাবি দেওয়া বিষয় রয়েছিল। আজকে আদালত জানতে চায় এসএসসির কাছে যে আদৌ তারা যে তালিকা প্রকাশ করার কথা ছিল তা প্রকাশ করেছে কিনা, এবং তাতে সেই তালিকাতে এবং যে প্রক্রিয়া থেকে, অর্থাৎ যে পরীক্ষা প্রক্রিয়া 7 এবং 14ই সেপ্টেম্বর হবে, তা থেকে ইতিমধ্যেই যারা অযোগ্য তাদের নাম বাদ দিয়েছেন কিনা। এসএসসির তরফ থেকে আইনজীবী তারা জানান যে বাদ দেওয়া হয়েছে, নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যেই তালিকাও প্রকাশ করা হয়েছে। যাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গিয়েছিল তাদেরও বাতিল করা হয়েছে, তাদের পরীক্ষায় বসতে পারবেন না। ইলেকশন এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই বক্তব্য রাখার পর আদালত জানতে চায় সব অযোগ্যদের বাদ দিয়েছেন তো? একেবারেই খুব গুরুত্ব দিয়ে এটি জানতে চাওয়া হয়, অর্থাৎ কোনো অযোগ্য আর নেই তো? স্কুল সার্ভিস কমিশন কিন্তু জানিয়ে দেয় যে কোনো অযোগ্য নেই। এছাড়াও এর আগে এই পরীক্ষায় কারা বসতে পারবেন, স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় যে শতাংশের হার বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেটিকেও চ্যালেঞ্জ করা হয়েছিল। কিন্তু আজকে দেশের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের সেই রায়ই বহাল রেখেছে এবং বিরক্তও হয়েছে আদালত, যেভাবে প্রত্যেক দিন নতুন নতুন মামলা আসছে এই বিষয়ে, তা নিয়ে কিন্তু আদালত বিরক্তি প্রকাশ করেছে এবং তারা জানিয়েছেন যে এত মামলা গ্রহণ করা সম্ভব নয় এবং রোজ এক বিষয়ে শুনানি এবং একই বিষয়ে নির্দেশিকা, এটাও সম্ভব নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।